হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এভরিডে ব্লগ বিটি চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিও দেখেন এবং আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন এবং ভালোবাসা। সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে সাথেই থাকবেন। যখনই ভিডিও পোস্ট করব নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে কিন্তু নতুন ভিডিও পেয়ে যাবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ব্লগটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে। মসুরের ডাল রান্না করছি, রান্না করব হাঁসের মাংস, সাথে থাকবে চুই ঝাল দিয়ে ঝালমুড়ি খাওয়া। তো এখানে আমি ডালটা বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন থেতো করে নিয়েছি আর তেলের ভিতরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা একেবারে লাল লাল করে ব্রাউন কালার করে ভাজি করে নিব। আর ডালের বাগারে কিন্তু পেঁয়াজটা লাল লাল এবং ব্রাউন যেটাই বলি না কেন সুন্দর করে ভাজি করে নিলে ডালটা কিন্তু বেশ মজা হয় খেতে। আর এর ভিতরে আমি দিয়ে দিব পেঁয়াজটা হয়ে গেলে কালো জিরা, আস্ত জিরা এগুলো দিয়ে দিব, তাহলে ডালটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার পেঁয়াজটা ভাজি করা কিন্তু হয়ে গেছে, পেঁয়াজটা এক সাইড করে নিলাম। এখন এই তেলের ভিতরে দিয়ে দিব কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। এখন দিয়ে দিব জিরা, জিরে দিয়ে দিচ্ছি। তো কালো জিরা দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে আবার ভাজি করে নিব। পেঁয়াজটা যতক্ষণ পর্যন্ত লাল লাল না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজি করে নিতে হবে। তো আমার ভাজাটা কিন্তু হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখন এটা ডালের ভিতরে ঢেলে দিব। আর মসুরের ডাল খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার। ডাল খেতে কারা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো হয়ে গেছে ভাজি, এই যে খুব সুন্দরভাবে ভাজি করা হয়ে গেছে, একদম পারফেক্ট কালার এসেছে। তো এটা এখন ডালের ভিতরে ঢেলে দিচ্ছি। তো এদিকে দিতে নিলাম, হলো না, হাতে তাপ লাগে, সেই কারণে এই সাইড করে নিলাম কড়াইটা। তো এখন সবগুলো সুন্দর করে ঢেলে দিব। ওরে বাপরে, ঢেলে দেওয়াতে কিন্তু টকবগে বরক ছুটে গেছে আর যেই পরিমাণ ধোঁয়াটা উঠছে। তো ডালের ভিতরে দিয়ে দিলাম বাগার, দিয়ে একটু জ্বালিয়ে নিব। তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে তারপরে ডালটা নামিয়ে ফেলবো। তো আমি সবগুলো পেঁয়াজ মরিচ ডালের সঙ্গে কিন্তু মাখিয়ে নিচ্ছি, নিয়ে এবার একটু ঢেকে দিয়ে কড়া করে জাল দিয়ে নেব, তাহলে কিন্তু ডালটা পারফেক্ট হয়ে যাবে। তো আমার নাড়া দেওয়া হয়ে গেছে মোটামুটি। তো খেয়ে দেখতে হবে লবণটা ঠিক আছে কিনা। ডালটা কীভাবে টকবক করে ফুটতে শুরু করেছে, কলরটা ভালোভাবে উঠে গেলে কিন্তু আমি ডালটা নামিয়ে ফেলে দিই। ডালের এত সুন্দর একটা কালার আসছে, কিন্তু ডাল দিয়ে ভাত খাওয়া হয়েছে। এদিকে ডাল হাঁস নিয়ে এসেছে, দেখি হাঁস কতটা পরিষ্কার আছে। ওরে বাপরে, এই যে হাঁসের ঠোঁট, এখানে ফুটা কেন? সার্জারি করে নারী বের করছে। হ্যাঁ, সবার নতুন করে পরিষ্কার করতে হবে। হাঁসের মাংস রান্না হচ্ছে, এখন বাজে রাত 12টা। যেখানে মাংস সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, তখন এটা রান্না করব। স্বল্প করে রান্না করতেছি। পেঁয়াজটা সুন্দর করে ভাজি করে নিয়ে এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি দারুচিনি আর তেজপাতা। এর ভিতরে দিয়ে দিচ্ছি, এখানে সব রকম মশলা একসাথে নিয়েছি। যাচ্ছে না, মশলাটা কিন্তু এখনো খুব সুন্দর একটা কালার আসছে। এই যে ওয়াও, এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব।
আস্তে আস্তে কিন্তু সুন্দরভাবে তেল উপরে উঠে যাচ্ছে। হাঁসের মাংস নারকেল দিলে বেশি মজা লাগতো, কিন্তু নারকেল নাই। এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব। খুব সুন্দর করে মশলার সঙ্গে মাখিয়ে নিব। মশলার সঙ্গে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন দিয়ে দিব ঢাকনা। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এখন একটুখানি কষিয়ে নিয়ে তারপরে সিটিটা দিয়ে নেব। এর ভিতরে কিন্তু এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই, এই যে পানি উঠে গেছে। ফাইনালি হাঁসের মাংসটা কমপ্লিট। এই যে এর ভিতরে কিন্তু আস্ত রসুন দেওয়া হয়েছে। ওয়াও, মাংস সিদ্ধ হয়ে ওরে বাপরে ধোয়া। সব কিছু কিন্তু পারফেক্ট আছে। এই যে হাঁসের তরকারিটার এত সুন্দর কালার এসেছে একদম। তো এখানে আমি ভাত নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে এই হাঁসের মাংস। আর সাথে নেব একটুখানি গ্রেভি। যে মাংস, ও অনেক গরম, একেবারে কিন্তু নরম হয়ে সিদ্ধ হয়ে গেছে। কি সুন্দর সফট হয়ে গেছে, মাশাআল্লাহ। সাদা ভাতের সঙ্গে হাঁসের মাংস। বিসমিল্লাহির রহমানির রহিম। অমৃত। তো বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার রান্নাটি
রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এদিকে নিয়ে নিলাম একটা কমলা খাওয়ার জন্য। কমলাটা খুলতে নাই একটুখানি টিপ লাগছে, আর এত সুন্দর মিষ্টি রস বেরোচ্ছে, মনে হচ্ছে যে পানি ছিটানো হচ্ছে। এই যে দেখা যাচ্ছে কিন্তু স্কিনে একটু একটু। তো আমি এটা দিয়ে আবার মজা করলাম একটু। তো যাই হোক, কমলাটা কিন্তু অনেক মজা ছিল আর মিষ্টি ছিল অনেক। এখন তো কমলার সিজন, তো কমলার গাছ তো কখনো দেখা হয় নাই। কমলার সঙ্গে ডাল আর পাতা থাকলে আমার অনেক ভালো লাগে দেখতে, আর মনে হয় যে সত্যি গাছ থেকে ছিঁড়ে খাচ্ছি কমলাগুলো। কমলা, আপেল যেটাই খাই না কেন, আঙ্গুর আমার কাছে অনেক অনেক ভালো লাগে। তো এখানে কমলাটা বাসায় যখন পাউরুটিটা এনেছে, বকা দিয়েছিলাম যে পাউরুটির সঙ্গে তুমি কোনো কিছু নিয়ে আসো না, খালি পাউরুটি খাওয়া যাবে? সে বললো যে খেয়ে দেখো তারপরে বলবা। সত্যিই তো খালি পাউরুটি খাওয়া যাচ্ছে। এত সফট পাউরুটিটা আর এত মজা, সত্যিই অনেক মজা ছিল পাউরুটিগুলো। তো আমার ছেলের আমি মিলে খাচ্ছি। তো অলরেডি 2টা খেয়ে ফেলছি। তো আমার ছেলে আরেকটা নিয়ে বলছে যে মামনি অনেক মজা। আর ওর বাবা বলছে যে সবাই চলে এসেছে ঝালমুড়ি খাওয়ার জন্য। এই মামার দোকানে নাকি ঝালমুড়ি অনেক মজা হয়। মামা চুই ঝাল দিয়ে ঝালমুড়ি বিক্রি করতেছে। মশলাটা যখন ঝালমুড়ির সঙ্গে মাখিয়েছে, এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, মাশাল্লাহ। আর মুড়িটা কিন্তু খুবই মজা ছিল। আমি এই প্রথম ফার্স্ট টাইমে খেলাম কারুর দোকানের ঝালমুড়িটা এত মুসমুসে থাকে। মুড়িটা একেবারেই মুসমুসে, মানে চিবানোর পরে কেমন যেন একটা মুসমুসে শব্দ হয়ে যাচ্ছে। তো জিজ্ঞাসা করলাম এত মুসমুসে কেন? বলে মাত্র বের করে আপনাদের দিচ্ছি। আর বলল তার দোকানে ঝালমুড়ি নাকি সবসময় মুসমুসেই থাকে, সেই কারণে তার কাস্টমারও সবসময়ই বেশি থাকে। সত্যি ঝালমুড়িটা আমার কাছে অনেক অনেক মজা লেগেছে।